হ্যালো ফ্রেন্ডস, টেক গ্রাউন্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই ডিস্ক ড্রাইভ নাম চেঞ্জ এবং ডিস্ক ড্রাইভের লেটার চেঞ্জ করা যায়। তো আমি একটি পিকচার ওপেন করলাম। যাদের ডিস্ক ড্রাইভ নাম চেঞ্জ করেন না অথবা লেটার চেঞ্জ করেন না, তাদের এরকম লোকাল ডিস্ক এরকম লেখা থাকে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা লোকাল ডিস্কের জায়গায় আপনাদের ইচ্ছামতো নাম দিতে পারেন এবং সির জায়গায় আপনারা যে কোনো লেটার বসাতে পারেন। তো চলুন আমরা আমাদের পিসিতে চলে যাই। তো আমারটা দেখতে পারতেছেন, আমি আমার মতো করে নাম দিয়ে রাখলাম এবং লেটারগুলো আমার মতো করে সাজিয়ে দিলাম। এই কাজটি করতে হলে আপনাদের প্রথমেই দিস পিসি থেকে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে চলে যেতে হবে। ম্যানেজে যাওয়ার পর এখানে লেখা দেখতে পারবেন ডিস্ক ম্যানেজমেন্ট। এখানে ক্লিক করলাম, যে আমার সবগুলো পার্টিশন চলে আসলো। যে পার্টিশন আপনি চেঞ্জ করতে চান সে পার্টিশনে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রপার্টিস লেখা আছে। প্রপার্টিসে যাওয়ার পর এখানে আমি যে নাম দিয়েছিলাম সে নামটি এখানে শো করতেছে। তো আপনারা আপনাদের মতো এখানে নাম দিতে পারেন। সাপোজ আমি দেখানোর জন্য লিখলাম টেক গ্রাউন্ড। তো নামটি লিখলাম, লেখার পর এখানে ওকে অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দেওয়ার পর ওকে ক্লিক করলাম। দেখতে পারতেছেন নামটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো তারপর যদি চেঞ্জ করতে চাই লেটার, রাইট বাটন ক্লিক করব, চেঞ্জ ড্রাইভ লেটার। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা চেঞ্জে ক্লিক করবেন। তারপর যে লেটারটি আপনাদের দেওয়ার ইচ্ছা থাকে সেই লেটারটি দিবেন। তো দেওয়ার পর ওকেতে ক্লিক করলেই হয়ে যাবে। এখান থেকে আপনারা চাইলে পার্টিশন আলাদা করতে পারেন এবং অ্যাড করতে পারেন। এক্সটেন্ডের মাধ্যমে আপনারা পার্টিশনকে অ্যাড করতে পারেন এবং শ্রিংয়ের মাধ্যমে আপনারা পার্টিশনকে আলাদা করতে পারেন। তো আমার এখানে দেখতে পারতেছেন 513 MB আনলকড, মানে এটা আলাদা হয়ে আছে। যেহেতু আমার এই ড্রাইভটা হলো এসএসডি ড্রাইভ, এই ড্রাইভটা হলো হার্ড ডিস্ক ড্রাইভ। তো আমি এখন সি ড্রাইভের সাথে 513 MB অ্যাড করব। তো এখান থেকে যেহেতু অ্যাড করার জন্য আলাদা একটি সফটওয়্যার মাধ্যমে অ্যাড করতে হয়। তো এখানে দেখুন এক্সটেন্ড শ্রিং চলে আসে অপশনগুলো, কিন্তু এখানে আনলকড অবস্থায় আসে না। তার কারণে আমাদের আলাদাভাবে একটি সফটওয়্যার ইউজ করতে হবে। তো এখানে আমি অলরেডি বের করে রাখছি। এখানে সার্চ দিতে হবে মিনিটল পার্টিশন ওয়াইজ। তারপর সার্চ দেওয়ার পর এই অপশনটাতে ক্লিক করবেন, প্রথমটাতেই। তারপর এখানে ফ্রি ডাউনলোড হয়ে গেছে। সফটওয়্যারটি আমি এখন ইনস্টল করব। ইংলিশ থাকবে এবং এখানে অবশ্যই কন্টিনিউ ইনস্টলিং ফ্রি এডিশন দিতে হবে, না হলে আপনাদের অ্যাপ্লাই করার পর এখানে লাইসেন্স কোড চাবে। এই কারণে অবশ্যই কন্টিনিউ ইনস্টলিং ফ্রি এডিশন দিতে হবে। তারপর নেক্সট। আমি সি ড্রাইভে ইনস্টল করব না, আমি এফ ড্রাইভে ইনস্টল করব। নেক্সট। ডাউনলোড প্লাস ইনস্টল হবে, এখন একটু টাইম নেবে। আমাদের ডিস্ক 2তে এই ড্রাইভটা আনলকড হয়ে আছে 514 MB। তো এটা আমরা
এই ড্রাইভের সাথে অ্যাড করব, সি ড্রাইভের সাথে। তো এই ড্রাইভটা আমি ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে এক্সটেন্ডে ক্লিক করব। তারপর এখানে চলেই আসছে আনলকড 514 এমবি। তো এখানে যেহেতু চলেই আসছে, আমরা এখান থেকে সিলেক্ট করা লাগবে না, আর অলরেডি ধরেই ফেলছে। আমরা এখন পুরোটা টেনে দিব, পুরো 514 এমবি যেন অ্যাড হয়ে যায় সি ড্রাইভের সাথে। তো আমরা ওকেতে ক্লিক করব। এখন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। এখানে ক্লোজ অল আদার অ্যাপ্লিকেশন, সি ড্রাইভে যতগুলো সফটওয়্যার অন করা ছিল আমরা সবগুলো ক্লোজ করে দিয়েছি। ইয়েস, এখন দেখতে পারতেছেন ওকে ডান, আমার অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এই সফটওয়্যারটি ইউজ করতে হলে অবশ্যই ফ্রি ট্রায়াল ইউজ করতে হবে আপনাদের। আমি দেখিয়ে দিয়েছি কিভাবে নামাতে হয়। এই যে এখন দেখতে পারতেছেন, এখন আমার 514 এমবি আনলক নেই, সি ড্রাইভের সাথে অ্যাড হয়ে গেছে। তো এই সুন্দর টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগলে, আপনাদের উপকারে আসলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নিত্য নতুন টেক রিলেটেড কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।